তো হ্যালো গাইস, আপনাদের কাছে যদি OnePlus Nord C3 এর মোবাইল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই মাসেই একটি নতুন আপডেট পেয়ে যাবেন। তার ভার্সানটি রয়েছে V90P00 এবং এই আপডেটটি করতে গেলে আপনাদের কিন্তু 304.67 MB এর কিন্তু ডাটা প্রয়োজন হবে। এবং এই আপডেটটি করে নেওয়ার পরে কি কি নতুন চেঞ্জ আসবে, ব্যাটারি ব্যাকআপ কেমন দেবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনাদের কাছে যদি OnePlus Nord C3 মোবাইল থেকে থাকে এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনারাও যদি এই নতুন ভার্সনে আপডেটটি করে নেন V90P00 তাহলে কি কি নতুন চেঞ্জ দেখবেন দেখুন। প্রথমে দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা যদি এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করে নেন এবং তারপরে এখানে দেখুন আপনারা যদি এর উপরে ট্যাপ করে নেন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভার্সনটি আপডেট রয়েছে V90P00 এবং তারপরে দেখুন এখান থেকে যদি ব্যাক করে নেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেন আপনারা এখানে যদি ভার্সনে ক্লিক করে নেন এখানে কিন্তু দেখুন সিকিউরিটি আপডেট কিন্তু 1 জুনেরই রয়েছে। তো আর কি কি নতুন চেঞ্জ এসেছে দেখুন। আপনারা যদি প্রথমে এখান থেকে ব্যাক করে নেন এখানে আপনারা কিন্তু প্রথমে এখানে ফটোস অ্যাপের মধ্যে এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু বেশ কিছু নতুন চেঞ্জ এসেছে। প্রথমে কিন্তু যে কোনো একটি ফটো ধরুন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে দেখুন আপনারা যদি এখানে এই এডিট অপশানে ক্লিক করে নেন এবং তারপরে এখানে দেখুন AI এডিটর বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে যদি এখানে ক্লিক করে নেন তাহলে দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটি অপশান আগেই ছিল, কিন্তু এখন একটি নতুন অপশান এখানে অ্যাড করা হয়েছে AI রিকম্পোজ বলে। আপনি যদি এই অপশানে ক্লিক করে নেন তাহলে দেখুন ম্যাচিং ফিল্টার, ফাইন্ডিং দ্য বেস্ট কম্পোজিশন, অর্থাৎ এই ফটোটি অনুযায়ী কোন কোন রেশিও ফিট খাবে সেই সমস্ত কিন্তু অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে দেখুন ফটোটি দেখুন এখানে কিন্তু একটু জুম করে দিয়েছে, অর্থাৎ সেন্টার কিন্তু এখানে ফোকাস করে দিয়েছে। এমনকি দেখুন এখানে কিন্তু 3টি রেশিওর ফটো এখানে সাজেস্ট করেছে, আপনারা চাইলে কিন্তু এইগুলো করতে পারেন। এই ফটো অনুযায়ী এই 3টি রেশিও কিন্তু বেস্ট হবে। এমনকি দেখুন এখানে কিন্তু কালার ফিল্টারও কিছু সাজেস্ট করেছে, আপনারা চাইলে কিন্তু এই কালার ফিল্টার গুলোও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আপনার যে কোনো ফটো ফোকাসিং এর ক্ষেত্রে, বিভিন্ন কালার ফিল্টার সাজেস্টের ক্ষেত্রে এবং বিভিন্ন ফ্রেমের ক্ষেত্রে তা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে সাজেস্ট করে দেবে। আপনারা দেখুন এখানে কম্পেয়ার করে দেখুন আপনাদের কিন্তু আরো বেটার কিন্তু ফটো আপনারা পেয়ে যাবেন। তো এভাবে ইজিলি আপনারা কিন্তু এই AI রিকম্পোজের মাধ্যমেই আপনারা কিন্তু বেটার ফটো কিন্তু এডিট করতে পারবেন। তো এই ফটো অ্যাপের মধ্যেই কিন্তু আরো একটি নতুন আপডেট এসেছে। দেখুন আমি প্রথমে এটিকে ক্যান্সেল করে নিচ্ছি এবং ক্যান্সেল করে নিলাম এবং তারপরে দেখুন আমি এখান থেকে প্রথমে ব্যাক করে নিলাম এবং ব্যাক করে নিয়ে এখানে যদি আপনারা অ্যালবামে চলে যান কি হবে, আপনারা কিন্তু এবার থেকে পুরো অ্যালবামটিকেই কিন্তু হাইড করতে পারবেন। তো তা কি করে করবেন দেখুন, আপনারা যে কোনো একটি অ্যালবামটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন মুভ বলে। আপনি সেই যদি মুভ অপশানে ক্লিক করে নেন তাহলে দেখুন এখানে কিন্তু সেই অ্যালবামটি শো করবে না। সেই অ্যালবামটি কোথায় শো করবে, আপনারা একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং একেবারে নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে যে শেষের যে একটি অ্যালবাম রয়েছে আদার্স বলে, সেই আদার্স অ্যালবামের মধ্যে যদি আপনারা ক্লিক করে নেন তাহলেই দেখতে পাবেন সেই অ্যালবামটি কিন্তু এখানে চলে এসেছে। আপনারা যদি পুনরায় সেই অ্যালবামটিকে আগের জায়গায় নিয়ে যেতে চান তাহলে তার জন্য কি করবেন, এখানে পুনরায় সেই অ্যালবামের উপরে ট্যাব এন্ড হোল্ড করে নিয়ে এখানে দেখতে পাবেন সেই অপশানটি পেয়ে যাবেন মুভ টু অ্যালবাম বলে। আপনি যদি এই অপশানে ক্লিক করে নেন তাহলে কি হবে, এখান থেকে ব্যাক করে নেবেন এবং পুনরায় এখানে উপরের দিকে স্ক্রল করে নেবেন, দেখবেন পুনরায় কিন্তু সেই অ্যালবামটি কিন্তু ফেরত চলে এসেছে। তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো পুরো অ্যালবামটিকে এখান থেকে কিন্তু হাইড করতে পারবেন। এবং এর পরের কি চেঞ্জ এসেছে দেখুন, আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন, আপনারা যদি আপনাদের মোবাইল থাকা রেকর্ডার অ্যাপটিকে এখানে ওপেন করে নেন এবং তাহলেই কিন্তু বেশ কিছু নতুন চেঞ্জ দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় খুব সুন্দর করেছে এবং এখানে দেখুন আপনাদের যে রেকর্ডিং গুলোকে এখানে কিন্তু গ্রুপ ওয়াইজ ভাগ করে দিয়েছে। এমনকি আপনারা যদি এই অপশানে ক্লিক করে নেন এখানে কিন্তু একটি কোনো নতুন গ্রুপ ক্রিয়েট করার অপশান পেয়ে যাবেন। আপনি এখানে নিউ অপশানে ক্লিক করে নিয়ে সেই গ্রুপের নাম সিলেক্ট করতে পারেন, তার কালার সিলেক্ট করতে পারেন এবং যে কোনো একটি গ্রুপ ক্রিয়েট করতে পারেন এবং আপনাদের রেকর্ডিং গুলোকে সেই গ্রুপ ওয়াইজ কিন্তু আপনারা এখানে ভাগ করে দিতে পারেন। তো আপনাদের রেকর্ডিং গুলোর ক্ষেত্রে এখানে কিন্তু গ্রুপ ওয়াইজ এই ভাগগুলো কিন্তু নতুন এসেছে। এবং তারপর যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু নতুন অ্যাপস আপনারা পেয়ে যাবেন ট্রান্সলেট বলে। এই অ্যাপসটি হয়তো আপনার আগের আপডেটই পেয়ে গিয়ে থাকবেন, কিংবা যারা আগের আপডেটে পাননি তারা কিন্তু অবশ্যই এই আপডেটে কিন্তু পেয়ে যাবেন। তো আগের আপডেটেই কিন্তু আপনাদের ফুল ডিটেলসেই জানিয়েছিলাম এই ট্রান্সলেট অ্যাপের কি কাজ রয়েছে, কিংবা আপনারা যারা হয়তো এখন নতুন পেয়েছেন তাদের জন্য আরেকবার বলে দিই। আপনারা যদি এই অ্যাপটিকে ওপেন করে নেন তাহলে কি কি ফিচার্স পাবেন দেখুন। আপনারা কিন্তু যে কোনো টেক্সটকেও আপনারা এখানে ট্রান্সলেট করে নিতে পারবেন। আপনারা কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিতে পারবেন, এখানে ট্যাপ করে নিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ থেকে যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট
করতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারবেন এবং তারপরে কিন্তু আপনারা এখানে একটি ভয়েস অপশন পেয়ে যাবেন। আপনি ভয়েসের মাধ্যমেও কিন্তু যে কোনো ভাষাকে আপনারা ট্রান্সলেট করতে পারবেন এবং এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে। দেখুন এখানে কনভারসেশন অপশন রয়েছে। আপনারা যদি এই কনভারসেশন অপশনে ক্লিক করে নেন তাহলে কি হবে, আপনারা ধরুন কোনো ব্যক্তির সাথে কথা বলতে চাইছেন, দুজনই হয়তো আলাদা ভাষা জানেন, তো আপনারা কি করবেন এখানে ট্যাপ টু স্পিক এই অপশনে ক্লিক করে নিয়ে আপনাদের ভাষায় কথাটি বলে নেবেন। তাহলে কিন্তু অপর ব্যক্তির ভাষাতেই তা ট্রান্সলেট হয়ে যাবে এবং অপর ব্যক্তিটি যখন কোনো কিছু স্পিক করে নেবে অর্থাৎ বলে নেবে তার ল্যাঙ্গুয়েজটিও কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ একে অপরের সাথে কিন্তু আপনারা ইজিলি কথা বলতে পারবেন। এবং তারপরে দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে একটি লাইভ অপশন পেয়ে যাবেন। আপনি এই লাইভ অপশনে ক্লিক করে নিয়ে তারপরে কিন্তু আপনারা যে কোনো ভাষা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে আপনাদের ট্যাপ টু স্টার্ট এই অপশনে আপনারা যদি ক্লিক করে নেন তাহলে কি হবে, আপনারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কিন্তু লাইভ ট্রান্সলেট হয়ে যাবে। আপনারা যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে রেখেছেন সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু এখানে লাইভ ট্রান্সলেট আপনারা দেখতে পাবেন যে আপনারা কথাগুলো যা যা বলছেন। তো আপনারাও বলতে পারেন কিংবা আপনাদের সামনে হয়তো অন্য কেউ এই কথাগুলো বলছে, তাও আপনারা কিন্তু এখানে এই লাইভ অপশনটি ওপেন করে নিলে অটোমেটিক্যালি কিন্তু আপনারা জানতে পেরে যাবেন যে সেই ব্যক্তিটি কি কথাটি বলছে। তো আপনারা এই ফিচারটিও কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো তারপরে ধরুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং ব্যাক করে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে আরো একটি অপশন পেয়ে যাবেন স্ক্রিন বলে। আপনি এখানে এই স্ক্রিন অপশনে যদি ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে একটি নতুন পপ আপ এখানে চলে আসবে। তো এই পপ আপটি এখানে কেন এসছে দেখুন, আপনারা হয়তো কোনো একটি ব্রাউজারে যে কোনো কিছু আর্টিকেল পড়ছেন, তো সে সময় যদি আপনাদের কোনো ট্রান্সলেট করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই অপশনটি হেল্প করবে। দেখুন আমি প্রথমে আপনাদের এখান থেকে ব্যাক করে নিয়ে ধরুন ক্রোমে কিন্তু যে কোনো ব্রাউজারে গিয়ে আমি ধরুন এখানে যে কোনো একটি আর্টিকেল ওপেন করে নিয়েছি, ধরুন এই জায়গাটিতে আমি ট্রান্সলেট করতে চাইছি। তো তার জন্য কি করবেন, এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। তো তাহলেই কিন্তু এখানে বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। আপনারা যদি কিছু স্থানে ট্রান্সলেট করতে চান তো তাহলে এখানে পার্সিয়াল অপশনই পেয়ে যাবেন, কিংবা আপনারা যদি ফুল স্ক্রিন ট্রান্সলেট করতে চান তো এখানে ফুল স্ক্রিন অপশনই রয়েছে, কিংবা আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটিও চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি এখানে পার্সিয়াল অপশনে ক্লিক করে নিয়ে দেখুন এখানে কিন্তু স্ক্রিনের এই অংশটি কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। দেখুন এই অংশটি সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আপনারা দেখতে পাবেন সেই ল্যাঙ্গুয়েজটি কিন্তু এখানে আপনাদের যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে ট্রান্সলেটটি হয়ে গেছে। তো আপনারা এইভাবে যে কোনো আর্টিকেল পড়ার সময় এই ফিচারটিকে কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং এই অপশনটি অফ করার জন্য কিন্তু এখানে টার্ন অফ অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু এই অপশনটি অফ হয়ে যাবে। এবং এই ট্রান্সলেটের ক্ষেত্রেই আপনারা কিন্তু এখানে স্পষ্টই দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু নেটে চলছে, কিন্তু আপনারা চাইছেন যে অফলাইনে যে কোনো ট্রান্সলেট করতে। তো তার জন্য কি করবেন দেখুন, আপনারা এখানে এই সেটিংস অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোড অফলাইন প্যাকেজ বলে। আপনি এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজের প্যাকেজ রয়েছে। আপনার যে ল্যাঙ্গুয়েজ থেকে যে ল্যাঙ্গুয়েজে আপনারা ট্রান্সলেট সবসময় করে থাকেন সেই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ প্যাকেজগুলো এখানে ডাউনলোড করে রাখবেন। তাহলে কি হবে, আপনাদের কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে না, আপনারা অফলাইনেই কিন্তু যে কোনো ভাষা কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। তো তারপরে যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন, আপনাদের মোবাইলে কিন্তু সিস্টেম স্টেবিলিটিও বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ যে সমস্ত অ্যাপসগুলো কিছু কিছু ল্যাগ শো করতো সেগুলো কিন্তু ইমপ্রুভ করা হয়েছে। তো এবারে আসি ব্যাটারি ব্যাকআপের কথায়। দেখুন আপনারা যদি এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেন এবং ওপেন করে নেওয়ার পরে তারপরে যদি এখানে ব্যাটারি অপশানে ক্লিক করে নেন তাহলে এখানে দেখতে পাবেন আপনাদের ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই কমে গেছে, অর্থাৎ কিছু সময় ইউজ করার পরেই আপনাদের ব্যাটারি কিন্তু পার্সেন্টেজ অনেকটাই কমে যাচ্ছে। এর সমাধান কিন্তু এখনো হয়নি, যতই নতুন আপডেট করা হচ্ছে ততই কিন্তু দিন দিন ব্যাটারি ব্যাকআপ কিন্তু আরো কমে যাচ্ছে। তো আপনারা কিন্তু এই জিনিসটিও কিন্তু মাথায় রাখবেন। তো এবারে আসি গ্রিন লাইন ইস্যুর ক্ষেত্রে। দেখুন আমার কিন্তু এই নতুন ভার্সনে আপডেটটি করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু আসেনি। তো আপনারাও কিন্তু যদি আপডেটটি করে নেন তাহলে কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু আসবে না। তো এবারে বলি আপনারা এই নতুন ভার্সনে আপডেটটি করবেন না করবেন না। দেখুন বেশ কিছু কিন্তু নতুন নতুন ফিচার্স আপনারা পেয়ে যাবেন, শুধুমাত্র কিন্তু ব্যাটারি ব্যাকআপটি কিন্তু অনেকটি হয়তো কমে যেতে পারে। অন্যান্য ফিচার্সগুলো যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনারা এই আপডেটটি করতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন আপডেটের ফুল ডিটেলস ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।